বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী A.R. রহমান, যার গানের সুরে ছোট থেকে বড় সবাই যেন এক অজানা জগতে হারিয়ে যান। সম্প্রতি এই সুরে জাদুকরের ভক্তদের জন্য রয়েছে এক দুঃসংবাদ। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবন ভাঙতে চলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সায়রা বানুর আইনজীবী এক বিবৃতিতে জানান, উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ। হঠাৎ এমন নেতিবাচক খবরে হতবাক বিনোদন দুনিয়া। সবার একটাই প্রশ্ন, কেন এই বিচ্ছেদ? আনুষ্ঠানিক বিবৃতিতে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, বিয়ের বহু বছর পর স্বামী A.R. রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও এই দম্পতি লক্ষ্য করেছেন তাদের মধ্যে দিন দিন দূরত্ব তৈরি হচ্ছে, অনেক ব্যবধান যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা। উভয়েই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, কিন্তু তা আর সম্ভব হয়নি। সায়রা বানু জানান, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিবৃতিতে আইনজীবী অনুরোধ করেছেন বিষয়টি নিয়ে যেন সায়রাকে বিব্রত না করা হয়। তিনি মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘ দাম্পত্য জীবনে ইতি টানা সহজ নয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটা পোস্ট করলেন জনপ্রিয় এই শিল্পী। বিবাহ বিচ্ছেদ নিয়ে ঠিক কি বলেছেন তিনি? A.R. রহমান নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমরা গ্র্যান্ড ৩০-এ পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সবকিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভাঙা হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনে কেঁপে উঠতে পারে। আমরা ছিন্ন ভিন্ন, তবুও অর্থ খুঁজি, যদিও এই টুকরাগুলো আর তাদের জায়গা খুঁজে পাবে না। ভক্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের বন্ধুদের বলছি, যখন আমরা এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা যে উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন, তার জন্য ধন্যবাদ। সবশেষ আম্বানি পরিবারের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। তখনও তাদের দেখে বোঝা সম্ভব হয়নি যে তাদের মধ্যে এতটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন A.R. রহমান। তাদের ৩ সন্তান রয়েছে, খাদিজা, রহিমা ও আমিন। সঞ্জিত আক্তার, দেশ টিভি।